যেমন মুকুন্দকে বলেছিলে এ জন্মে নয় কোটি জন্মে পরে মুকুন্দ আমার দেখা পাবে, মুকুন্দ সেই আশা সেই শব্দটা কর্ণে শুনি মুকুন্দ যেমন উন্মাদের ন্যায় নৃত্য করেছিল, প্রভু আমি পাবো, আমি পাবো, আমি পাবো, এ জন্মে না হোক কোটি জন্মে পরে হলেও আমি তোমাকে পাবো। তবে ব্যাসাসন উপবেশন করতে হলে যাকে স্মরণ না করলে ব্যাসাসন উপবেশন করা উচিত নয় এবং কর্তব্য নয়। যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা উচিত নয়। যতবার পাঠক পরিবর্তন হবে ততবারই তাকে স্মরণ করতে হবে। তিনি আর কেহ নয়, বিশেষ আলোচনার মধ্যে না গিয়ে আমাদের সময়টা অতিবাহিত হয়ে গেছে, তারপরেও তাকে একটু না বলে পারছি না। তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে দ্বিতীয়তে প্রণতি জানাচ্ছি, যিনি জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু একটু জীবনে জিজ্ঞাসার উদ্দেশ্যে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবেশনে যে একমাত্র হরিকথা সাধনের জন্য কার বদন কমল হইতে হরিকথা সাধন করে নয়, জীবন জিজ্ঞাসাটা করে শুধু একটি মাত্র কথা থেকে আজ আমাদের 18,000 শ্লোকের উৎপন্ন হয়েছে। কথা মাত্র একটা, আর সেই একটা কথার পরিপাকে আমরা পেয়েছি কত কথা। রাধে রাধে কথা বলতে হবে, কিন্তু মাঝে মাঝে কথা বলতে হবে। কত কথা পেয়েছি? 18,000। স্টেজের কাছে রান্নার জায়গাটা করলে একটু কষ্ট ভক্তদেরও হয়, আমাদেরও হয়। ধোঁয়াটা সব এসে চোখে লাগছে, আর গরমটাও যা ফ্যানে টেনে এনে দিচ্ছে। নরকে যে আর যন্ত্রণা কতটুকু পাবি তার আগেই পেয়ে যা। আর এইবার একটু শাসনদণ্ড হাতে নিয়ে মাতৃমণ্ডলের চরণে হাত রেখে বলছি, মস্তকগুলো একটু ঢেকে বসুন। নামটা রাঘবপুর, তেজটাও একটু বেশি। রাঘব মানে কি? তেজস্বী। রাঘব মানে তেজস্বী। তা আজকে দেখা যাবে কাদের কেমন তেজ আছে। শুধু কি মুখের তেজ না ভজনের তেজ? রাধে রাধে। তবে আজকে যে ব্যাস আসন উপবেশন করে আমার দাদা ভাই সুধমা কৃষ্ণ দাস সমীর, হয়তো আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আমাকে। এই ঘটক হচ্ছেন একমাত্র আমার সুধমা কৃষ্ণ দাস দাদাজি। এর আগেও এই মন্দিরের কথাই হয়তো বলেছিল, কিন্তু আমার ভাগ্যে আপনাদের চরণ দর্শন হয়নি। এবার না জানি মহাপ্রভুর কোন ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা হয়েছে আমার প্রতি, তাই আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে। কেননা আমার জানা মতে কৃষ্ণ চরণ এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে কোটি জন্মে পরে হলেও আমার ইচ্ছা আছে, আমার বাসনা আছে কৃষ্ণ চরণ পাবো। আমি যত দোষেই দোষী হই না কেন, যত অপরাধের অপরাধী হই না কেন, তিনি তো দয়াল। আমার দৃঢ় বিশ্বাস, আমি যত দোষে দোষী হই না কেন, ভাবুক যেমন বলেছে, আমি শত দোষে দোষী যদি হই
তবু তোমায় ছাড়া এ জগতে আমি আর তো কারো নই। আমি জানি প্রভু আমার শত দোষ আছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে আমার অনন্ত অনন্ত কোটি দোষ আছে, কিন্তু একমাত্র অদোষ দরদি শুধু তুমি। এ বিশ্ব জগতে তোমার কোনো দোষ নেই। তবে আমি এতটুকু জেনেছি, এ জন্মে তোমায় আমি না পাই তাতে কোনো দুঃখ নেই। এ জন্মে আমি তোমাকে পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নেই। এই জন্মে এমন কোনো যোগ্যতা অর্জন করতে পারিনি যে আমি তোমাকে পাবো। এই জন্মে এমন কোনো সাধনার লব্ধ জীবন আমার নই যে জীবনে আমি তোমাকে প্রাণ ভরে প্রাণীর মনের দুয়ার খুলে দিয়ে আমি তোমাকে ডাকতে পারবো। তবে যদি তোমাকে নাও ডাকতে পারি, তুমি যেমন মুকুন্দকে বলেছিলে এ জন্মে নয় কোটি জন্মে পরে মুকুন্দ আমার দেখা পাবে, মুকুন্দ সেই আশা সেই শব্দটা কর্ণে শুনি মুকুন্দ যেমন উন্মাদের ন্যায় নৃত্য করেছিল, প্রভু আমি পাবো, আমি পাবো, আমি পাবো, এ জন্মে না হোক কোটি জন্মে পরে হলেও আমি তোমাকে পাবো। কোটি জন্ম পরে হলেও আমি তোমাকে পাবো। কিন্তু জানো প্রভু, কোটি জন্মে পরে আমি তোমাকে পাবো, কিন্তু এ জন্মে যদি তোমার ভক্তের সঙ্গ হারা হয়ে যায়, আমি তো কোটি জন্মে পরে তোমার ভক্তের সঙ্গ পাবো না। কোটি জন্মে পরে আমি তোমাকে পাবো, কিন্তু তোমার ভক্তকে তো পাবো না। এই জন্মে তোমার যতজন ভক্ত আছে, তোমার নাম করিতে করিতে কতজন নির্বাণ মুক্তি পেয়ে তোমার চরণ লাভ করবে, তাদের তো আর কোনোদিন আমি পাবো না। তাহলে জানো প্রভু, আমি তোমার চরণের আশা করি না, আমি তোমার ভজনের আশা করি না, শুধু একটাই আশায় আমার হৃদয়ে বাসা বেঁধেছে, আমার হিয়ার মাঝে শুধু একটা লালসা, একটা পিপাসা। সে পিপাসাটা কি জানো প্রভু? আমি যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি, আমি যেন ভক্ত সঙ্গ আমি করতে পারি, আমি যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি, আমি যেন তোমার ভক্ত আমি করতে পারি, আমি করতে পারি। ওরে আমি কোনদিন তোমায় পাইবা না পাই,
যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। তোমায় পাইবা না জয় শ্রী রাধে। আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, যেন তোমার ভক্তের সঙ্গ, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। মহাজন বললে যদি কোনোদিন তোমার কোনো কিছুর যোগ্যতা না অর্জন করতে পারো, তোমার হেন জন্মে যদি কোনো সাধন ভজন নাও হয়, এ জন্মে তোমার কৃষ্ণ বলার মতো রতি মতি কোনোটাই নেই, তাতেও তুমি নিরাশ হইও না। মা ভই, তাতেও তুমি ভয় পেয়ে যেও না। এ জন্মে যদি তুমি কৃষ্ণ নাও বলতে পারো, এই হস্ত দিয়ে যে গোবিন্দের চরণে তুলসী নাও দিতে পারো, তাতে তুমি মা ভই, তোমার কোনো ভয় নেই। কিন্তু জানো ভয় কি জানো? যদি এহেন মনুষ্য জন্ম পেয়ে, এই সুদুর্লভ জন্মটা পেয়ে যদি তোমার দ্বারা কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা না হয়, যদি কোনো বৈষ্ণবের চরণধূলি তোমার অঙ্গে না লাগে, যদি কোনো বৈষ্ণবের চরণে তোমার মস্তকখানা অবনত মস্তকে না দণ্ডবোধ করা হয়, কোটি জন্ম সাধনা করলেও তোমার ওই সাধনা সিদ্ধ হবে না, ওই দেহ দ্বারা কখনো ভগবত ভজন প্রাপ্তি হবে না। বললেন এ কেমন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে না ডাকলেও হবে? বলছে হ্যাঁ ডাকলে, তাকে না ডাকলেও হবে। বলছে এটা কেমন করে সম্ভব? এটা কি সম্ভব বাবা? এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, তাকে না ডাকলেও চলবে, এটা একটা নূতন কথা না? আমাদের সাধুরা তো একটু হলেই শুধু বলে হরি নাম করো, হরি নাম করো, মালা একটা হাতে ধরিয়ে দিয়ে হরি নাম করো, আর সাধু দেখলে শুধু হিংসা করবা, তাই না? এখন নিরামিষ খেয়ে আমাদের ষাঁড়ের মতো দুটো করে সিংহ জিয়েছে, একটা হিংসা আর একটা নিন্দা। সাধু দেখলে হিংসা আর নিন্দা দুটো সিংহ জিয়েছে। আমার কথায় কিন্তু কষ্ট পাবেন না গো, আর পেলেও আমার কিছু করবার নেই, আমার সেই ছোটবেলার অভ্যাস, একটু ধাক্কা দেবই। বাদরের কি বুড়ো হলেও লাভ ভুলে নাকি? তো ভাবছেন নাকি অসুস্থ হয়ে পড়েছিলাম দেখে ওই কথা ছেড়ে দেব? তা ছাড়বো না, ওটা ভুলে যাব না, ওটা স্বভাবজাত দোষ, তো ওটা ভুলে যাব না। এখন কিন্তু আমি অসুস্থ নেই, এখন আমি পুরো সুস্থ। কেন জানেন? এত সময় আমার অসুখ ছিল কিন্তু বৈদ্য ছিল না, আর এখন আমার অসুখ নেই কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব বৈদ্য এসে উপনীত হয়েছে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি হচ্ছে একমাত্র পরমাত্মার মহা ভবব্যাধি দূরীভূত করার মহা ঔষধ। এটাকে যার জীবনে সম্বলনা আছে, তার কোনো গোবিন্দ ভজন কাজে লাগবে না। সাধুগুরুর কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। আজকে সুদামাদার সামনে এসে বসুক, একটু ভালো লাগে। ছেলে পেলেগুলো বসছে, মালা পরে পড়াবে, মালা দিলেই তো জ্বালা, ওটা পরে দেখবে। ওই মালা ছাড়া আগে সামনে বসুক। ছেলে পেলে আছে ওদের সামনে, ওদের বাবা দাঁড় করিয়ে রেখে ওর জ্যাঠামণি কথা বলবে, তো ওরা তো বলবে জেঠু মানুষটা বেশি ভালো না, আসলেও ভালো। ছেলে পেলের কষ্ট হচ্ছে, ওরা ভাববে যে জেঠুর কি আমার বাবাকে দাঁড় করিয়ে রাখছে। হ্যাঁ যাক, বাবাদের কষ্ট হচ্ছে না তো?
হ্যাঁ, আজকে যে কয়টা বাজে বাজার কোনো ঘড়ি ধরলেই কিন্তু খবর আছে। আমি কিন্তু ঘড়ি ধরা আলোচক নই, আর আমি তো পাঠক নই, আমি হচ্ছি ঘটক। যারা পাঠক তারা পাঠ করবে, আর আমি ঘটক, কিছু ঘটাই দেবো। হয়তো কপালেও ঘটতে পারে, গোবিন্দের সাথেও ঘটতে পারে। রাধে রাধে শ্যাম। আজকে মহাজন বললেন মহানায়ককে না ডাকলেও চলবে। এটা কেমন কথা গো? এ নূতন কথা তো, কি নূতন কথা নয়? বলছি হ্যাঁ, এ বিশ্ব জগতে তুমি তাকিয়ে দেখো, সাধারণ একটা গাভী সদ্যজাতক একটা বাচ্চা প্রসব করেছে। বলছে হ্যাঁ, বলছে ওই বাচ্চাটাকে, গাভীটাকে যত তাড়াও যত মারো, বাচ্চাটাকে রেখে ওই গাভীটাকে তুমি নিতে পারবে না। যাবে? কেন যাবে না গো? ও মা যাবে? সত্যি যাবে না? ওই বুড়ো কয়টা কয় না, জুয়ন কয়টায় কোনো কথা বলে না। কারণ এটা তো আজকাল ওদের স্বভাব, 4 ছেলের মাতাও আর একজনের সাথে চলে যায়। কি তাই তো? তাই না মা? কথা না বললে বুঝবো ওরা ওই দলে সায় দেয়। মানে মৌনতা মানে কি? সম্মতির লক্ষণ। কি গো সাধু বাবা, মৌনতা মানে সম্মতির লক্ষণ। তা আমার কথাটা একটু দর্শন হবে, আর সনাতন ধর্ম হচ্ছে দর্শন। পৃথিবীর সনাতন ধর্মের উপরে কোনো দর্শন শাস্ত্র হতে পারে না। সনাতন যা পৃথিবীকে দিয়েছে, পৃথিবীর কেউ তা দিতে পারে। সনাতন যে মানবের জন্য যা করেছে, এত বড় কল্যাণকর কর্ম পৃথিবীর কোন আর্য মহর্ষির কোন কোথাও কেউ দিতে পারেনি। আদি, অন্ত আর মধ্য। চৈতন্য চরিতামৃতের 3টা লীলা কি কি জানেন? আদি, মধ্য, অন্ত। আর আদি চৈতন্য চরিতামৃতের মধ্যে সত্যযুগ, দাপর, তিতা আর এই কলি, এই 4 যুগ সবই আছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। এই জন্য বললেন আদি, মধ্য, অন্ত। সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই 3টা তত্ত্বই চৈতন্য চরিতামৃতের মধ্যে নিহিত আছে। এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কলম ধরিয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাবারও ক্ষমতা ছিল না চৈতন্য লীলা লিখিবারে, কিন্তু তাকে লিখিয়েছে মহাপ্রভু চলে যাওয়ার 60 বছর পরে চৈতন্য চরিতামৃতের উৎপত্তি হয়েছে। এটা খুব তীক্ষ্ণ ব্রেন্ডের কাজ হচ্ছে চৈতন্য চরিতামৃতকে ধরা। ফ্যান খাওয়া বেরেনে চৈতন্য চরিতামৃতকে ধরতে পারবে না, বুঝতে পারছেন? আর ওই রসুন খাওয়া দেহে কখনো হবে না, কারণ ওই যে গায়ে আছে গন্ধ। রসুন খেলে পরে, আজকে রসুন খাবেন 13 দিন পর্যন্ত আপনার গায়ে গন্ধ কবে। এই জন্য ওই গন্ধওয়ালা লোকে চৈতন্য চরিতামৃতের গন্ধ নাকে যাবে না, কারণ ওর তো বাজে অভ্যাস আছে। তাই এই জন্য সনাতন ধর্মটা হচ্ছে আদি, অন্ত আর মধ্য, মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়। 3টা কথাই সনাতন ধর্মে দেওয়া আছে। কি কি? সৃষ্টির প্রারম্ভেও সনাতন, স্থিতি মানে চলছে, প্রবাহমান, তখনও সনাতন, যখন প্রলয় হয়ে যাবে তখনও সনাতন। এজন্য সনাতন ধর্মের দর্শনের কাছে পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে। পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে। কথাটা ওখানে রেখে একটু যাব, তারপরে রাধা মাধব কীর্তনটা করব। আগে রাধা মাধব কীর্তনটা করে নেই, তারপরে আলোচনা স্টার্টিং করি, নাকি? হ্যাঁ, হাত আছে কার কার? একটু হাত দুটো দেখতে পারি। গোবিন্দ কাদের কাদের